পেঁপা ভাজাটা এবার আমি গোশের ভিতরে দিয়ে দেবো। এমন তরকারি যদি প্রতিদিন পাই তাহলে তো আমার ভালোই হবে। ভালোই হয়, তাই না? তো প্রতিদিন তো আমাদের খাওয়া সম্ভব না মধু গরুর গোশ। আমি পেঁপা দিয়ে রান্নার জন্য গরুর গোশটা সুন্দর করে কুটি নেব। এই যে কুটছি আমি গরু গোশ দিয়ে পেঁপা দিয়ে রান্নার জন্য। আমি এই যে পেঁপাটা আমি সুন্দর করে কুচি কুচি করে কুটি নেবো। এই যে একটু মোটা মোটা করে দিতে হবে, তার কারণ পেঁপাটা গলে যাবে। এই যে এইভাবে করে আমি কুটি নেবো সবগুলা। এবার সুন্দর করে আমি ভেজে নেবো। পেঁপাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপাটা ঢেলে নেবো। গোশটা এবার আমি চড়ানোর জন্য কড়াইতে সুন্দর করে ঘষে নেবো হাতে। গোশটা ঘষে নেওয়ার জন্য এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, গরম মশলা, জিরে ধনে বাটা, কিছুটা তেজপাতা, পেঁয়াজের কুচি, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা, স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, শুকনো মশলা দিলাম কিছুটা, 3টে কাঁচামরিচ দিলাম। এবার আমি গোশটা সুন্দর করে মাখিয়ে নেব হাতে। গোশটা আমি আগার আন্দার মতো রান্না করব হাতে ঘষি। এই যে দেখেন গোশটা আমার ঘষি না হয়ে গেছে, এবার আমি আটার উপর তুলে দিলাম কড়াটা। গরুর রাঁধুনি মশলা দিয়ে দিলাম কিছুটা। পেঁপা ভাজাটা এবার আমি গোশের ভিতরে দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে দেবো। তরকারি আমার রান্না হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। দেখো বাবু আমি আজকে রান্না করেছি। তুমি তো বাড়ি ছিলে না, স্কুলে গেলি কি আমি আলু আলু এটা বন্ধুরা দেখেন সাহের বাবু বলছে আলু। তো ভিডিও শুরুতে আপনাদের দেখেছি আমি পেঁপা দিয়ে গরুর গোশ দিয়ে রান্না করেছি। তুই বাড়ি গরুর গোশ দিয়ে রান্না করতে আজকে? এ তো অনেক পুরনো খাবার। আপনারা কে কে গরুর আগে তো নানিরা বলতো, অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা খাননি তারাও জানাবেন কমেন্টে। আমি বাবুর পাতে তুলে দিই। মা বলো। তো এর আগে তো নানিরা বলতো যে পেঁপা দিয়ে গোশ দিয়ে খাওয়া যায়। হ্যাঁ খাওয়া যায়, দেখো সেই জন্যই তোমাকে আজ আমি রান্না করে দিলাম। তুমি খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। হবে পেঁপা দিয়ে গরুর গোশ দিয়ে তো কোনদিন খাওনি। বন্ধুরা বেটা খেতে মাখিনি। অনেকে বলেছেন অনেকদিন গরুর গোশের রেসিপি দিতে, তো আমরা দিতে পারিনি, তাই যে একা একা দিচ্ছি। এখন এর আগেও দিয়েছি 2 দিন। বিসমিল্লাহ। আজকে পেঁপা দিয়ে রান্না করলাম। মিষ্টি মেয়ে অনেকদিন বলেছে, মিষ্টি মেয়ে এই যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার গরু গোশের রেসিপি সত্যি বন্ধুরা অনেক ভালো হয়েছে। আজকে প্রথম খেলাম পেঁপা দিয়ে গরুর গোশ দিয়ে, তো বেশি কিছু বলবো না। মা এমন তরকারি যদি প্রতিদিন পাই তাহলে তো আমার ভালোই হবে। ভালোই হয়, তাই না? তো প্রতিদিন তো আমাদের খাওয়া সম্ভব না মধু গরুর গোশ। তো খাও, দেখা যাবে। ঠিক আছে তাহলে আমি খাই। তো আমাদের পেজটি সবাই ফলো দেবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট সবাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।